বিএনপি সরকার গঠন করতে পারলে বিজিবির নাম পরিবর্তন করে পূর্বের বিডিআর হিসেবে নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে আলাদা দিবস ঘোষণারও অঙ্গীকার করেন তিনি। বলেন, সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না। শনিবার রাজধানীর একটি হোটেলে সাবেক সেনা কর্মকর্তা ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, তাদের পরিবার ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারের সদস্যদের সাথে স্বাধীন ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা শীর্ষক এক মতবিনিময় সভায় সস্ত্রীক অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় কথা বলেন সাবেক সেনা সদস্যরা। শহীদ পরিবারের সদস্য ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহচর্যে থাকা একাধিক সাবেক সেনা কর্মকর্তা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিজিবির নাম পরিবর্তন করে পূর্বের নাম বিডিআরে পুনঃনামকরণ করা হবে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই আমরা। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে আলাদা দিবস হিসেবে ঘোষণা করার কথাও জানান তিনি। ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া সেনাবাহিনীকে আর কখনো রাজনৈতিক কাজে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। এ সময় সেনাবাহিনীর রাজনীতি সম্পর্কে সচেতন থাকা উচিত, তবে রাজনীতিতে বিলীন হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।